বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করছেন, কিন্তু যাদের ডিসিশন নিতে হবে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, এইচএস পরীক্ষা দিয়েছেন, এবার সিদ্ধান্ত নিতে হবে সায়েন্স, কমার্স, আর্টস, কোন স্ট্রিম, কোন সাবজেক্ট, এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশন আসবে, কারণ পঞ্চমে অবস্থান করে রয়েছে কেতু। তবে আলটিমেটলি যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটা হবে পজিটিভ, কারণ লগ্নে রয়েছে বৃহস্পতি। ব্যবসার ক্ষেত্রে বৃষ বেশ ডেভেলপমেন্ট দেখতে পাবেন, তবে কাউকে অতিরিক্ত ভরসা না করাটাই উচিত। কর্মক্ষেত্র পরিবর্তনের একটা সংযোগ সেটা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে কনফিউশন থাকবে, একাধিক মানুষের মধ্যে সিলেকশনের একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। এবং আরও একটি বিষয়, সেটি হলো বৃষর সপ্তমে বৃহস্পতির দৃষ্টি সেটাও থাকছে, ফলে ম্যারেজ রিলেটেড জায়গা এটা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের একটা সংযোগ এইটা দেখতে পাওয়া যাবে। দশা যদি মারাত্মক খারাপ না থাকে, বিয়ে করতে আপনি চাইছেন, বিয়ের কথাবার্তা এগোবে না, এটা হবে না, বিয়ের কথাবার্তা পজিটিভলি এগোবে। ছোট ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে অস্থিরতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেই ক্ষেত্রে কিছু অর্থনৈতিক দায়বদ্ধতা সেটাও বৃষর ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে হঠাৎ বৃষ একটু বেশি স্ট্রং হয়ে উঠতে পারেন, লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে বেশ খানিকটা অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা বৃষর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ঐশ্বরিক ভক্তি, বিশ্বাস ইত্যাদি বাড়বে। জ্যোতিষের প্রতি আগ্রহ সেটা সৃষ্টি হতে পারে। অ্যাস্ট্রোলজি শেখার ক্ষেত্রে ভর্তি হতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। মৃগশিরার অধিপতি মঙ্গল তিনি কিন্তু নিচস্থ হচ্ছেন 3 এপ্রিল। এই সময় থেকে আঘাতপ্রাপ্তি, শারীরিক অসুস্থতা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা অবশ্যই রয়েছে। যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন বৃষ রাশি বা লগ্নের মানুষ এই এপ্রিল মাসে যদি নিতে চান, সেই ক্ষেত্রে 1 থেকে 10 তারিখের মধ্যে নেওয়ার চেষ্টা করাটাই বেটার। বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা এই এপ্রিল মাসটিকে আরেকটু বেটার করে তুলবার জন্য দেবী তারার স্তোত্র পাঠ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ এটা করা যেতে পারে। একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা বাড়িয়ে তোলার প্রচেষ্টা এটাও অবশ্যই করা যেতে পারে। নিজের সাধারণ কোয়ালিটিকে আরেকটু ইনক্রিজ করানোর পরিকল্পনা সেটাও অবশ্যই করতে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি আমরা শুরু করতে চলেছি এপ্রিলের নতুন অফলাইন ব্যাচ এবং মে মাস থেকে নতুন অনলাইন ব্যাচ। যারা ভর্তি হতে চাইছেন, যারা শুরু করতে চাইছেন জ্যোতিষ শিক্ষা, যারা ভর্তি হতে চাইছেন সরাসরি সংযুক্ত হতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ শিক্ষার ক্লাসে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল বৃষ রাশি 2025 সাল এপ্রিল মাস। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃষ কিংবা যারা বৃষ রাশির দ্বারা প্রভাবিত তাদের জন্য 2025 এপ্রিল কেমন যাবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। অনেকগুলি বড় বড় গ্রহ পরিবর্তন রয়েছে একটি পঞ্চগ্রহ যোগ। একই সঙ্গে মীন রাশিতে আমরা 5টি গ্রহের সহাবস্থান দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে শনির রাহু ক্লোজ কনজাংশন এটা দেখতে পাওয়া যাবে। বুধ 7 তারিখে এবং শুক্র 13 তারিখে মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছেন। বৃষর দ্বিতীয় ভাব অর্থাৎ মিথুন থেকে মঙ্গল কর্কটে প্রবেশ করে নিচস্থ হবেন। সপ্তমপতি দ্বাদশপতি তিনি তৃতীয় নিচস্থ হচ্ছেন। এই প্রত্যেকটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। একই সঙ্গে বৃষ রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। যদিও আগামী মাসেই তিনি বৃষ থেকে বেরিয়ে যাবেন, তবে এপ্রিল মাস সারা মাসই বৃষতেই আমরা বৃহস্পতিকে দেখতে পাবো। এবং বৃহস্পতি কেতু এদের মধ্যে একটি দৃষ্টি বিনিময়, অ্যাক্টিভ দৃষ্টি বিনিময় এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, স্পেশালি যারা ফাস্ট ফুড খাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন এবং একটু আনকন্ট্রোলড প্রচুর খাওয়া দাওয়া করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু কন্ট্রোল রাখতে হচ্ছে। খেলাধুলা যারা করছেন তারাও একটু সাবধান থাকবেন। শরীরের দিকে অল্প বিস্তর সাবধানতা বৃষকে অবশ্যই বজায় রাখতে হবে। হঠকারী সিদ্ধান্ত থেকে এড়িয়ে চলতে হবে। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। হঠাৎ করেই রাগ, জেদ, তেজ, উগ্রতা ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তৈরি হতে পারে মানসিক অস্থিরতার সংযোগ।
বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করছেন, কিন্তু যাদের ডিসিশন নিতে হবে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, এইচএস পরীক্ষা দিয়েছেন, এবার সিদ্ধান্ত নিতে হবে সায়েন্স, কমার্স, আর্টস, কোন স্ট্রিম, কোন সাবজেক্ট, এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশন আসবে, কারণ পঞ্চমে অবস্থান করে রয়েছে কেতু। তবে আলটিমেটলি যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটা হবে পজিটিভ, কারণ লগ্নে রয়েছে বৃহস্পতি। হাঁটু, কোমর, পা ইত্যাদির যন্ত্রণায় ভুগবার সম্ভাবনা রয়েছে, হাঁটুতে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায়। যে সমস্ত মানুষরা সরকারি চাকুরির প্রিপারেশন নিচ্ছেন তাদের পড়াশুনোর ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিছু সুযোগ আসতে চলেছে, এবং এই সুযোগ যখন আপনার কাছে আসবে, এই সুযোগ যখন আপনার সামনে আসবে, তখন কিন্তু আপনি একটা কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট করতে পাবেন। আপনি দেখতে পাবেন যে উন্নতি হলো, ইন্টারভিউ দিলেন, সাকসেসফুল হলো, এই ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে বৃষ বেশ ডেভেলপমেন্ট দেখতে পাবেন, তবে কাউকে অতিরিক্ত ভরসা না করাটাই উচিত। ব্যবসার ক্ষেত্রে পুরনো কানেকশনগুলি যেগুলি ছিল সেগুলির ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, এবং সেই কানেকশনগুলির কারণে আপনার ইমপ্রুভমেন্টের একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে। ধীরে সুস্থে নিজের জায়গাটাকে আরেকটু ইমপ্রুভ করবার সুযোগ এইটা কিন্তু অবশ্যই বৃষ পেতে চলেছেন। যারা কাঠের ব্যবসা করছেন, যারা আগুন সংক্রান্ত ব্যবসা করছেন, যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সংযোগ অনেক অনেক বেশি। পেশাদারি মানসিকতার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে, এবং একটু প্রফেশনালিজমের অভাব এটা বৃষর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ইমোশনাল হয়ে পড়তে পারেন বৃষ, একটু বাড়তি রেসপন্সিবিলিটি এইটা বৃষর ক্ষেত্রে নিয়ে ফেলতে হতে পারে। শেয়ার মার্কেটে প্রফিট রয়েছে, সাবধানী ইনভেস্টমেন্ট ভালো টাকা, ভালো রিটার্ন এনে দেবে আপনাকে। শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির মাত্রা কিছুটা বাড়ছে বৃষর ক্ষেত্রে, এবং তার কারণে আপনার পেশায় কিছুটা পরিবর্তন, কিছুটা হ্যাম্পার্ড হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছুদিন অফিসে ছুটি নিতে হতে পারে, এবং এই ব্যথার কারণে আপনার রেস্টের মাত্রা সেটাও কিন্তু বাড়াতে হতে পারে। গোপন শত্রুতা অবশ্যই থাকছে। ইমিউনিটি সিস্টেম এটা কিন্তু বৃষর ক্ষেত্রে বেশ খানিকটা দুর্বল। কর্মক্ষেত্র পরিবর্তনের একটা সংযোগ সেটা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে কনফিউশন থাকবে, একাধিক মানুষের মধ্যে সিলেকশনের একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। হয়তো 2-3 জন মানুষ আপনাকে পছন্দ করেন, এবং এই 2-3 জন মানুষের মধ্যে একজনকে সিলেক্ট করা এটা কিন্তু আপনার জন্য বেশ কঠিন হয়ে উঠতে পারে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে পারিবারিক অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু পারিবারিক বিষয়ে অস্থিরতা যে চলে যাবে একদম সেটা কিন্তু নয়। স্পেশালি স্বামী কিংবা স্ত্রীর হেলথ নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে। কর্মক্ষেত্রে তারা উন্নতি করতে পারবেন, বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের একটা সম্ভাবনা এটা বৃষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বৃষের সপ্তমে রাহুর দৃষ্টি থাকবে, বৃষের যে সপ্তমপতি মঙ্গল তার উপরেও রাহুর অ্যাক্টিভ দৃষ্টি এটা দেখতে পাওয়া যাবে। এবং আরও একটি বিষয়, সেটি হলো বৃষর সপ্তমে বৃহস্পতির দৃষ্টি সেটাও থাকছে, ফলে ম্যারেজ রিলেটেড জায়গা এটা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের একটা সংযোগ এইটা দেখতে পাওয়া যাবে। দশা যদি মারাত্মক খারাপ না থাকে, বিয়ে করতে আপনি চাইছেন, বিয়ের কথাবার্তা এগোবে না, এটা হবে না, বিয়ের কথাবার্তা পজিটিভলি এগোবে। কয়েকটি বিষয়ে বৃষ অবশ্যই ডিসিশন নিতে পারেন। জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি বিক্রি করার সিদ্ধান্ত বৃষ অবশ্যই নিতে পারেন। কিছুদিন আগে একটা ডিসিশন নিয়েছিলেন, একটা ফ্ল্যাট কিনেছিলেন, এবং এই এই যে ফ্ল্যাটটা আপনি কিনেছিলেন, এই ফ্ল্যাট কেনার সিদ্ধান্তটা কিছুটা ভুলই হয়েছিল, এইটা কিন্তু বৃষর হঠাৎ করেই মনে হতে পারে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষজন তাদের মধ্যে একটা অস্থিরতার ভাব এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতে পারে, এবং এই জমি, বাড়ি, জায়গা ইত্যাদি নিয়ে একটা ডিসিশনের গন্ডগোল এটা কিন্তু বৃষর ক্ষেত্রে আসতে পারে। ছোট ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে অস্থিরতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেই ক্ষেত্রে কিছু অর্থনৈতিক দায়বদ্ধতা সেটাও বৃষর ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে হঠাৎ বৃষ একটু বেশি স্ট্রং হয়ে উঠতে পারেন। লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে বেশ খানিকটা অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা বৃষর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ইনভেস্টমেন্টের আগে একটু ভাবনা চিন্তা করতে হবে, এবং কোথায় ইনভেস্ট করছেন, কত টাকা ইনভেস্ট করছেন, এগুলো একটু ভাবনা চিন্তা করে এগোনো যেতে পারে, এবং সেটা কিন্তু পজিটিভ হতেই দেখতে পাওয়া যাবে। এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। আত্মবিশ্বাস অনেক অনেক বেশি, গোপন শত্রুতা থাকলেও তাদেরকে বেশ ভালোভাবে শান্তিতে জব্দ করতে পারছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। ঐশ্বরিক ভক্তি, বিশ্বাস ইত্যাদি বাড়বে। জ্যোতিষের প্রতি আগ্রহ সেটা সৃষ্টি হতে পারে। অ্যাস্ট্রোলজি শেখার ক্ষেত্রে ভর্তি হতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। জীবনে কিছু কিছু বিষয়ে একটু গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে।
আইনি জটিলতা আপনার অর্থনাশের কারণ হয়ে উঠতে পারে। বড় ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কৃতিকা। ব্যবসায় উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাবে। কোনো একটা বড় ডিসিশন এটা কৃতিকার ক্ষেত্রে নেওয়া যেতে পারে। জীবন সম্পর্কিত কিছু সিদ্ধান্ত অবশ্যই কৃতিকা গ্রহণ করতে পারেন। পরবর্তী নক্ষত্র রোহিণী। রোহিণীর কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে একটু খেয়াল রেখে চলতে হবে। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার রোহিণীও হতে পারেন। অনেকটাই টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার যোগাযোগ অনেকটাই বেশি। এই সময়টাকে রোহিণীর জন্য সৌভাগ্য প্রাপ্তির সম্ভাবনা এই হিসেবেই আমরা ট্রিট করতে পারি। হাতে টাকা পয়সা থাকবে, সেভিংসের দিকে একটু চিন্তাভাবনা বাড়ানো যেতে পারে। গোপনীয়তা রক্ষা করার চেষ্টা রোহিণীকে করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে রোহিণী বেশ খানিকটা দুশ্চিন্তার মধ্যেই পড়তে পারেন। ঠান্ডা লাগার সম্ভাবনা রোহিণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পুরনো কোনো সমস্যা আবার তরতাজা হয়ে ওঠার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইত্যাদি ক্ষেত্রে রোহিণী ভীষণ উন্নতি করতে পারবেন এবং নিজের গুণাবলী, কোয়ালিটি সেগুলোকে পুরোপুরি কাজে লাগিয়ে একটা ভালো পজিশন এটা কিন্তু রোহিণী অবশ্যই সৃষ্টি করতে পারেন। ঠান্ডা লাগার সম্ভাবনা রোহিণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পারিবারিক ক্ষেত্রে রোহিণী কিছুটা ঝামেলার মধ্যেই পড়তে পারেন। নিজের জীবনের কিছু কিছু বিষয়ে একটু গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে রোহিণীর ক্ষেত্রে। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপ মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন রোহিণী। পরবর্তী নক্ষত্র মৃগশিরা। চটজলদি ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি, এখান থেকে দূরে সরে থাকতে হবে। টাকা পয়সা হাতে আসবে। শেয়ার মার্কেটে ভালো প্রফিট করতে পারেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। একটু রোমান্টিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে শরীর অল্প বিস্তর দুর্বল থাকবে। মৃগশিরার অধিপতি মঙ্গল তিনি কিন্তু নিচস্থ হচ্ছেন 3 এপ্রিল। এই সময় থেকে আঘাতপ্রাপ্তি, শারীরিক অসুস্থতা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা অবশ্যই রয়েছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। মাথা মৃগশিরার কিন্তু গরম থাকবে, তবে তার সঙ্গে সঙ্গে নতুন করে কিছু শুরু করার প্রচেষ্টা এইটা মৃগশিরার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা। কিছু কিছু বিষয়ে জীবনে গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। হঠকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই মৃগশিরাকে করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা মৃগশিরার ক্ষেত্রে বাড়তে পারে। যাই সিদ্ধান্ত নিন না কেন একটু ভাবনা চিন্তা করে নিতে হবে। যারা বিনোদন জগতে রয়েছেন বা যারা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে সুবিধা অনেকটাই বেশি। এবার কয়েকটি বিশেষ বিষয় শেয়ার করবার চেষ্টা করি। যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন বৃষ রাশি বা লগ্নের মানুষ এই এপ্রিল মাসে যদি নিতে চান, সেই ক্ষেত্রে 1 থেকে 10 তারিখের মধ্যে নেওয়ার চেষ্টা করাটাই বেটার। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। 4 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এবং মাসের একদম শেষের 3টে দিন খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। শরীরটা হঠাৎ করেই খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। লটারিতে কিছু অর্থপ্রাপ্তির সংযোগ, শেয়ার মার্কেটে কিছু ডেভেলপমেন্ট ইত্যাদি সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এবং 23-24 এই 2টি দিন। এই একই সময়ে কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রেও সাকসেস রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তারা ইমপ্রুভ করছেন এই সময়ে, এইটা কিন্তু আমরা বুঝতে পারবো। এই সময়টাকেই কোনো বিজনেস ডিলের জন্য চুজ করা যেতে পারে। যারা রান্নাবান্না করেন, যারা বাড়িতে গ্যাস, উনুন, ওভেন, আগুন ইত্যাদির সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাদের কিন্তু কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এবং 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা এই এপ্রিল মাসটিকে আরেকটু বেটার করে তুলবার জন্য দেবী তারার স্তোত্র পাঠ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ এটা করা যেতে পারে। একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা বাড়িয়ে তোলার প্রচেষ্টা এটাও অবশ্যই করা যেতে পারে। নিজের সাধারণ কোয়ালিটিকে আরেকটু ইনক্রিজ করানোর পরিকল্পনা সেটাও অবশ্যই করতে পারেন। বৃষ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। মূলত অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আরেকটু বাড়িয়ে তুলবার জন্য, নিজের কোয়ালিটি, নিজের বেটারমেন্ট, ডেভেলপমেন্টের জন্য এই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেটের সঙ্গে 6মুখী রুদ্রাক্ষ অবশ্যই আপনাকে ধারণ করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ
ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে ফিরে আসা যাক আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। করেছেন রূপালী দাশগুপ্ত, 10/10/2000, সময় 7টা 10 AM, মুম্বাইতে জন্ম। আমার আগের সময়টা কিরকম হবে, আর সন্তান যোগটা প্লিজ বলবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা আদি শক্তি। রূপালী, রূপালী, তোমার বর্তমান সময় কিন্তু বিরাট শুভ নয়, এবং শনিদেব মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে সময়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। এই সময় পায়ে কোমরে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 2026 সালের মাঝামাঝি সন্তান ধারণ করা যেতে পারে, এবং এই সময় সন্তান প্রাপ্তি তোমার জন্য শুভ। অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি আমরা শুরু করতে চলেছি এপ্রিলের নতুন অফলাইন ব্যাচ, এবং মে মাস থেকে নতুন অনলাইন ব্যাচ। যারা ভর্তি হতে চাইছেন, যারা শুরু করতে চাইছেন জ্যোতিষ শিক্ষা, যারা ভর্তি হতে চাইছেন, সরাসরি সংযুক্ত হতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ শিক্ষার ক্লাসে। আরও একটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। মে মাস থেকে কিন্তু আমাদের দুর্গাপুর চেম্বার শুরু হচ্ছে, এবং যারা দুর্গাপুরে দেখাতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক, আরও সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।
दक्षिणा कालिका परिषदाय स्वाहा